আমি লাস্ট যে শর্টসটা তোমাদের সাথে শেয়ার করেছি, ঠাকুরের কাঁসা পেতলের যে বাসন পরিষ্কার কিভাবে খুব সহজে হয়, তো ওখানে একটা আমি ভুল করেছি, মানে আমি বলতে ভুলে গেছি যে তোমরা অবশ্যই কিন্তু হ্যান্ড গ্লাভস পরে করো। আর না হলে হ্যান্ড গ্লাভস ধরো আমাদের থাকে না সবার ঘরে, একটা হাতে পলিথিন বেঁধে তারপরে করো, কারণ হার্পিক আছে, হাতের কিন্তু ক্ষতি হতে পারে, কাটা থাকলে জ্বালা করে ইনফেকশন কিন্তু হতে পারে। তো যাই হোক, এইটুখানি সাবধানতা তোমরা অবলম্বন করো, বা তোমরা বুঝেই যাবে ওটা ব্যবহার করতে গেলে। আসলে আমি ওই কথাটা বলতে কেন ভুলে গিয়েছি জানো, কারণ আমি কখনো গ্লাভস ইউজ করি না, আর আমার হাতটা পুরো চাষা ভুষা, একেবারে শক্ত হাত। এই হাতটা একদম খারাপ হয়ে গেছে, মানে এই হাতে এত কাজ করে করে সেই হাত তো নষ্ট হয়ে গেছে। তো এখন আর আমার না কিছুতে ধরে না। তো আমার ধরে না মানে তো এই নয় যে তোমাদেরও ধরবে না। তো অবশ্যই তোমরা কিন্তু এই সাবধানতা অবলম্বন করো। আর মুন আমাকে বলে আমার হাত পা খুব সুন্দর, এটা শুনে আমি খুব খুশি হই। মুন আমাকে খুব ভালোবাসে, তার জন্য ও আমাকে বলে। আর এই রকম সোনা মিষ্টি বোন আমার, তো অনেক অনেক আদর ভালোবাসা মুন তোমার জন্য রইল। আমার বিয়ের পর যখন প্রথম আমি শ্বশুরবাড়িতে গিয়ে দেখতে পাই যে কুয়ো, আমার মা বাবা তো দেখে এসেছিলো ওদের বাড়িতে কুয়ো আছে, মানে যখন সম্বন্ধ হয় না তখন, কিন্তু জানো তো বাড়িতে এসে কখনো সেটা নিয়ে মনে হয় আলোচনা করেনি, নাকি কী করেছিল আমি জানি না। আমি কিন্তু জানতাম না যে ওদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই, শুধুমাত্র একটা কুয়ো আছে, কারণ ওখানে অনেক লেয়ার উঁচু, তোমাদেরকে বলেছি। তো আমি তো প্রথমে দেখে খুশি হয়েছিলাম, তারপরে হলো খুব দুঃখী হয়েছিলাম, মানে খুবই দুঃখী, মানে খুবই দুঃখী যে ওটা দিয়ে কাজ করা তো খুব কষ্ট, হাতগুলো লাল লাল হয়ে যায়। তো মানে জামা কাপড় কাচা, মানে আমি কেন, আমার মতন কোনো মেয়েরাই বিয়ের আগে জামা কাপড় কেউ কাচে না। আর আমি যেভাবে বড় হয়েছি, আমাদের বড় হওয়াটা তো ওয়াশিং মেশিনে আমার মা বাবা কেচেছে, সেটা তো কখনো করেনি। তো আমিও হাতে কাচা ওই সমস্ত দেখেই বড় হয়েছি। আর যখন একটু বড় হয়েছে তখন কিন্তু নিজের জামা কাপড় নিজে মাঝে মাঝে কাচতাম, সব সময় না। তো আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল, আমাদের ওখানে তখন আমার মনে আছে বিয়ের আগে আগে, মানে কয়েক বছর, হয়তো 4-5 বছর আগে আমাদের ওখানে টাইম কল দিয়েছে। তাও বাড়িতে বাড়িতে নয়, রাস্তায় দিয়েছে। তো আমাদের বাড়ির খুব কাছেই ছিল, তো ওখান থেকে কিন্তু জল টেনে আনা হতো। আর যাই হোক, তবুও তো হতো, ওগুলো টেনে করতাম। তার ওপরে হচ্ছে মানে আমাদের বাড়িতে টিউবওয়েল ছিল, সেখানে কাচা ধোয়া, টিউবওয়েল চেপে কাচা ধোয়া অনেক কষ্ট। এখন আমি ফিল করি খুব ভালোভাবে। এখন যদি আমাকে এক বালতি জামা কাপড় টিউবওয়েলে কেচে ধুতে বলে, আমি কিন্তু এখন আর পারবো না। আমার বিয়ের আগে করতাম, সেটা কিন্তু খুব রেয়ার, হয়তো 2-3টে জামা কাপড় করতাম, আমি কখনো করতাম না, আমার মাই করতো। আর আমার বিয়ের পর খুবই মানে কী বলতো কষ্ট হতো ওরকম কুয়োতে জল। তবে আমার হাজব্যান্ড কী করতো, আমার শ্বশুরবাড়িতে না বাইরে পায়খানা বাথরুম একটা আছে, আর আমার যে ঘর ছিল তার পাশে কিন্তু মানে ঘরের ভেতরেই একদম অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু ছিল। আর এই অ্যাটাচ পায়খানা বাথরুম কিন্তু আমার বাপের বাড়িতে ছিল না, এখন আমার মা করেছে, পরে এই রিসেন্টলি করেছে আর কি। তো আমার কিন্তু মানে আমাদের যখন মানে ছোটোবেলাতে বাইরে পায়খানা বাথরুম ছিল, খুবই কষ্ট হতো না, রাত বেরোতে হলে পরে ভীষণ কষ্ট করেছি। কিন্তু বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে দেখেছি ওদের মানে জলের ব্যবস্থা ভালো নেই, কিন্তু ভেতরে আছে, আর একটা ভেতরে জলের মানে স্টক রাখার জন্য, তো সেখানে কিন্তু একটা চৌবাচ্চা করা ছিল। আর বন্ধুরা এই দেখো আলু উচ্ছে ভাজা করেছে আজকে অনেক দিন পর। আর এই দেখো এরকম গাঢ় গাঢ় হয়ে যায় না, রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে দেখবে একটু গাঢ় হয়ে যায়, আর খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম পটল ভাজা, মেয়ে বলল সব থেকে ভালো নাকি ও পটল ভাজাই খেয়েছে, আমি আবার ভালো খেয়েছি আলু উচ্ছে ভাজা। তো যাই হোক, এখন চলে আসলাম কিন্তু বিকেলবেলা। আর বন্ধুরা জানো তো, ওই যে চৌবাচ্চা ছিল আমার শ্বশুরবাড়িতে, আমার হাজব্যান্ড কিন্তু সব সময়, মানে ও তো সব সময় ছিল না, মানে যে কদিন আমার বিয়ের পরপর ছিল, ওই চৌবাচ্চাটা জল দিয়ে পুরো ভরে রাখতো, যাতে আমার অসুবিধে না হয়। মেয়ে যখন মানে পেটে আমি আসলাম রাজস্থান থেকে, তখন তো আমার পুরো 8 মাস প্রায় পূর্ণ হবে সেই সময়। আর আমার তো অনেক বড় পেট হয়েছিল। আমি যখন এসেছি তখন কিন্তু আমার হাজব্যান্ড কয়েকদিনই ছিল, তো ওখানে মানে পুরো সব সময় জল ভরে রাখতো, আমি যেন কুয়ো থেকে জলটা না তুলি। তারপরে ও যে কদিন ও থাকলো ওখানে আমি ছিলাম, তারপর যখন ও চলে গেল আমাকে কিন্তু আমার বাপের বাড়িতে দিয়ে গেল। তখন আমার বাপের বাড়িতে তো টিউবওয়েল, আর আমাকে কিছু করতেই হতো না, মেয়েরা বাপের বাড়ি থাকলে যা হয় ওই অবস্থাতে, তো আমাকে কিন্তু একটুও কষ্ট করতে হয়নি।
আর এখন কী করছি বলতে, এখন সন্ধে পুজো দেবো, তো তার আগে একটু মানে বাকি আছে সন্ধে হতে, তো ভাবলাম যে না এখানেই বসে আর ওপরে যাব না, একেবারে সন্ধে পুজো দিয়ে তারপরে যাব আমি ওপরে। আমার এক নতুন বন্ধু, ওর নাম হচ্ছে বর্ষা, ও লিখেছে আমাকে, দিদিভাই আমি তোমার ব্লগ অনেক দিন ধরেই দেখি, কিন্তু কমেন্ট মানে করা হয় না ওর। আর ওর 15 মাসের একটা ছোট্ট বেবি আছে, আর ছোট বেবি নিয়ে কাজ করা অনেক কষ্ট, আর ওর বয়সও তো কম, এই সময় কিন্তু অনেক ঝামেলা না। আর তার উপরে কিন্তু ও বলেছে যে ও গুছিয়ে কাজ করতে ভালো লাগে, যত রাতই হোক সমস্ত কাজ গুছিয়ে তারপরে ঘুমায়। তো ভীষণ ভালো কিন্তু এটা, যে সমস্ত গুছিয়ে তারপরে যাওয়া, আর এটা করলে পরে পরের দিন সকালের কাজ কিন্তু অনেক এগিয়ে যায়। তো বর্ষা ভালো থেকো, অনেক ভালোবাসা, কমেন্ট করো, আর তোমার পুচকু শোনার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আর আদর রইল। আর তুমি কোথা থেকে দেখছো পারলে আমাকে কমেন্টে জানিও। আর মধুমিতা আমাকে বলেছিল, আমার মেয়ের না একটা রিস্ট ওয়াচ দেখিয়েছিলাম কোনো এক সময়, আমার ঠিক মনে নেই, তো ওটা ও দেখাতে আমাকে বলেছিল। তো কি কালারের আমাকে কি একবার তুমি বলবে, কারণ মেয়ের না কয়েকটা ঘড়ি আছে, তো যদি সিলভার কালারটা হয়, মেয়ে না সিলভার কালারটা আনেনি এবার, মানে ও বললো আমি রেখে এসেছি ওখানে দেরাদুনে, তো পরের বার যদি ও আনে তো আমি দেখাবো। আর আমি খুঁজছিলাম যে আমার কাছে ওই ঘড়িটার কোনো ফটো আছে কি না, যদি থাকতো তো আমি তোমাদেরকে দেখাতাম, মানে মধুমিতাকে দেখাতাম। মধুমিতা বলেছে ওর মেয়ের জন্য, ওই ঘড়িটা কিন্তু ভীষণ স্টাইলিস্ট, ফার্স্ট ট্র্যাক কোম্পানির ছিল, জানো তো। প্রথমে যখন কিনেছিলাম ওই ঘড়িটা কিন্তু অনেকটা দাম দিয়েই কিনেছিলাম, এখন কিন্তু ওই ঘড়িটার আরও দাম বেড়ে গেছে। তো যাই হোক, এবার যদি আমি না পারি তো পরের বার তোমাকে অবশ্যই দেখাবো। আর স্মার্ট ওয়াচটার কথা বলছো কি না সেটা তো আমার মানে আমি বুঝতে পারছি না, তুমি আমাকে একবার কিন্তু মানে আবার কমেন্টে জানিও। আর দেখেছো এত এত চাল সমস্ত আবার ভরে ধুয়ে মুছে, দেখেছো চালের ড্রাম রেখে দিলাম গুছিয়ে একদম। আর হাজব্যান্ড আসবে আসবে কদিন পরে, তো সেই জন্য এত এত চাল আবার আনা হয়েছে। আমার হাজব্যান্ড বলেছে না বেশি করে চাল নিয়ে রাখো, কারণ আমি যাব, মেয়ে আছে। আর আমরা না চাল একবারেই কিনতে বেশি ভালোবাসি, পোকা পড়ে যায় বলে না, আমার এখনও কিন্তু এরকম পোকা টোকা কিছু হয়নি। তো যাই হোক, তো রেখে দিলাম, চাল থাকলে ঘরে মনে হয় যেন শান্তি, মানে চাল ডাল তেল নুন। আর এই দেখো মুড়ি মেখে নিলাম, এক গাদা মুড়ি মেখে মা মেয়ে দুজনে মিলে খেলাম। তো খাওয়ার পর তারপরে দেখো মনে পড়েছে জামা কাপড় তো নেওয়া হয়নি, দিয়ে ছাদে এসেছি সন্ধেবেলা, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর এরকমই আমি মাঝে মাঝেই করি, কিন্তু তখন আর শেয়ার করি না, টুপ করে লাইটটা জ্বালিয়ে নিয়েই একদম দৌড় দিই নিচে। তো ভাবলাম আজকে তোমাদেরকে সাথে নিয়েই করি। আর বাইরেটা কি দারুণ লাগে না অন্ধকারের মধ্যে দেখতে, বেশি ভালো লাগে যখন দিওয়ালির রাত হয়, তখন কিন্তু চারিপাশটা দেখতে বেশি সুন্দর লাগে। আর সর্ষের তেলের প্যাকেটের কথা বলেছিলাম না তোমাদেরকে, যে লিটারে তো মানে বেশি মানে কোনো প্যাকেটে কম থাকছে, কোনো প্যাকেটে বেশি থাকছে, আমি কিন্তু খেয়াল করিনি। তোমরা অনেকেই বলেছো যে প্যাকেটের মধ্যে কিন্তু কম বেশি মানে ওয়েট আছে। তো সেখানে উর্মিও আমাকে বলেছে যে সর্ষের তেলের প্যাকেটগুলো দুরকম নাকি পাওয়া যাচ্ছে, একটা বললো 850 মানে গ্রামের, আর আরেকটা হচ্ছে 910 গ্রামের। 910 গ্রামই তো আমরা জানতাম, কিন্তু এটা না আমি খেয়াল করিনি, এটা আমাকে দেখে কিনতে হবে। আর এটা কবে থেকে শুরু হয়েছে তোমরা কি মানে আগে টের পেয়েছো? আমি কিন্তু রিসেন্ট টের পেয়েছি এই ব্যাপারটা, এতদিন কিন্তু আমি মানে বুঝতে পারিনি। তোমাদের সাথে শেয়ার করতে তোমরা বললে, আবার উর্মিও আমাকে একদম ভালোভাবে বুঝিয়ে বললো, তো সেই কারণে আমার মাথার মধ্যে ঢুকে গেল যে এবার কিনতে গেলে কিন্তু আমি অবশ্যই দেখে কিনবো। তো থ্যাংক ইউ উর্মি, এরকম তোমরা আমাকে ছোটো ছোটো বুদ্ধিগুলো মাথার মধ্যে দেবে, কারণ আমি অনেক সময় কিন্তু মানে ভ্যাবাচাকা খেয়ে যাই যে কেন এরকম হলো, তাহলে কি ওই তেলটা ডুপ্লিসিটি ছিল, মানে এরকম নানা রকম আমার মাথার মধ্যে কিন্তু ঘুরছিল। তো যাই হোক, দেখেই নেব এবার থেকে আর কি। আর বন্ধুরা, আমি এই যে ব্লগ করি আমি কত ভুল করি, তোমাদের খারাপ লাগে কি আমার ওপরে? আমি এত ভুলভাল নামও তোমাদের বলে দিই, বা কোনো জায়গার নামও আমি ভুল বলে দিই, এগুলো কিন্তু আমি মন থেকে করি না, আমার ভুল হয়ে যায়, মানে আমি গুলিয়ে ফেলি। আর ব্রততির নামটা আমি ভারতী বলেছি, মানে আমি ভালো করে স্পেলিংটা দেখিও নি। ও যখন আমাকে বলল তখন না আমার খুব লজ্জা লেগে গেল যে ছি ছি, কোথায় ব্রততী আর কোথায় ভারতী, মানে আমি তো এত বড় গণ্ডগোলটা কীভাবে করে ফেলি। তো সরি ব্রততী, তোমার নামটা এত সুন্দর, আর সেখান থেকে আমি ভারতী নামটাও সুন্দর, কিন্তু আমি একদম পুরোই আলাদা একটা নাম বলে দিয়েছি। আর ব্রততী খুব মিষ্টি, ও কিন্তু শিলিগুড়িতে থাকে, ও নতুন মনে হয় ওখানে ফ্ল্যাট নিয়েছে, রেন্টে আছো কি না আমাকে জানিও।
আর দুপুরে যা ছিল সেটাই খেয়েছি, কারণ হচ্ছে গরমের মধ্যে আর শেয়ার করতে পারিনি তোমাদেরকে দুপুরে সেই গাঁটি কচু দিয়ে মাছ, দারুণ দারুণ লাগে। আর জানো তো ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম, আলু উচ্ছে ভাজা, পটল ভাজা, কিছুই কিন্তু আর বেঁচে ছিল না, সবটাই বেশি বেশি করে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম। মেয়ে বললো ভেন্ডি একটুখানি সেদ্ধ দিয়ে দাও, ভাজা করতে হবে না। আর প্রচণ্ড গরম লাগে না, বিরক্ত হয়ে যাচ্ছে বন্ধুরা, ভীষণ ভীষণ গরম, এসি রুম ছাড়া খেতেই পাচ্ছি না জানো তো। এই ডাইনিংয়ে আমি টেনে টেনে নিয়ে যাই, মেয়েকে বলি নিয়ে চল, খুব হাঁপিয়ে যাচ্ছি জানো তো, তার জন্য আর শেয়ার করি না। তো যাই হোক, আজকের ব্লগটা একটু ছোট হয়েছে, নেক্সট ব্লগ আসবে অনেক কাজ নিয়ে, তোমরা ততক্ষণ আমার জন্য অপেক্ষা করো। আর আজকের মতন টাটা।